নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বঙ্গ বিজেপির দখল কি তাহলে চলে গেল তৃণমূল ত্যাগী নেতাদের হাতে? এই প্রশ্নই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ঘোরাঘুরি করছে। ভারতীয় জনতা পার্টির যারা পুরনো নেতারা ছিলেন, তথাগত রায় ছাড়া কেউই কিন্তু বঙ্গ বিজেপির এই যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে তাকে মেনে নিতে পারছেন না। তাহলে বঙ্গ বিজেপি কাদের হাতে থাকবে, সে লড়াই কিন্তু এখনো চলছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে। দিলীপ ঘোষকে ফেরানোর একটা প্রচেষ্টা আরএসএস এর পক্ষ থেকে করা হচ্ছে, কারণ গত কয়েকদিন আগেই তিনি আরএসএস এর সদর দপ্তরে গেছিলেন। সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে। আরএসএস এর নেতারা দিলীপ ঘোষের বক্তব্যে খুব একটা খারাপ কিছু খুঁজে পাননি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল ত্যাগী নেতারাই ভারতীয় জনতা পার্টি চালাবেন? ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেন বিশ্বের সবচেয়ে নাকি বড় রাজনৈতিক পার্টি, সেই পার্টিকে এখন নেতা ধরার জন্য অন্য রাজনৈতিক দলের ধার করা নেতাদের উপরই ভরসা করতে হচ্ছে। কারণ বঙ্গ বিজেপি এখন যাদের হাতে রয়েছে, সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে একেবারে নবাগত। তারপরে সামনাসামনি যাদের দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী, তিনি 20 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তার পিছনে একটা কারণ আছে, কারণ তার ঘাড়ে খাড়া ঝুলছিল গ্রেপ্তারে। কারণ তিনি যেভাবে নারদা এবং সারদা থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, নারদা স্টিং অপারেশনে তার ধরা পড়েছে সেই ছবি, কাগজে মুড়ে তিনি টাকা নিচ্ছেন। সেই কথা তো শুভেন্দু অধিকারী স্বীকারও করেন যে তার বিরুদ্ধে একবারে প্রমাণিত সত্য নারদার টাকা নেওয়া। সেই শুভেন্দু অধিকারী রয়েছেন একেবারে সর্বাগ্রে। তারপরে রয়েছেন সজল ঘোষ, তিনি তো কয়েক ঘন্টা আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তাপস রায়, তিনি লোকসভা নির্বাচনের আগে যোগ দিয়েছেন। তারপরে আর একজনের নাম, তিনি হচ্ছেন উত্তর 24 পরগনার এক সময়ের দাপুটে নেতা, সেই অর্জুন সিং। তিনি মাঝে মধ্যেই দল পরিবর্তন করেন, কখনো জোড়া ফুল ধরেন, কখনো পদ্ম ফুল ধরেন। এই মুহূর্তে তিনি পদ্ম ফুলে রয়েছেন বলে জানা যাচ্ছে, কারণ আগামীকাল সকালে তিনি কোন দলে থাকবেন একমাত্র তিনিই বলতে পারবেন। তিনি এখন মঞ্চ আলো করে বসে থাকেন। তারপরে আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির যে রাজ্য নেতৃত্ব, তাদের অফিসে বিশেষ করে মুরলীধর সেন লেনে কান পাতলেই শোনা যায় যে দিলীপ ঘোষের সঙ্গে যে বিচার কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন তা কখনোই ঠিক হয়নি। আগামী নির্বাচনে দিলীপ ঘোষ ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া কার্যত অসম্ভব। নাম প্রকাশ করতে চাননি ভারতীয় জনতা পার্টির একসময় সভাপতি ছিলেন, তিনি বলেছেন দিলীপ দাকে অবিলম্বে মূল স্রোতে ফেরাতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজনে একটা কোর কমিটি তৈরি করুক, করে সেখানে সুকান্ত মজুমদার যেমন থাকবেন, শুভেন্দু অধিকারী থাকবেন, দিলীপ ঘোষকেও আনা উচিত। কারণ দিলীপ ঘোষ যে সফলতা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিলেন তা কিন্তু শুভেন্দু সুকান্ত হাতে করে নষ্ট করেছেন। আপনাদের কাছে প্রতিদিনই পর্বে একটা অনুরোধ করি, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, প্রয়োজনে শেয়ার করবেন। কারণ আপনারা চ্যানেলটি দেখছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে আমার প্রতিবেদন, কিন্তু আপনারা অজ্ঞাত কারণে সাবস্ক্রাইব কেন করছেন না?
তা আমার পক্ষে বোধগম্য নয়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের কমেন্ট করুন, সে কমেন্টের উত্তর আমি দিতে বাধ্য থাকব। প্রতিবেদনগুলি কেমন লাগছে সেগুলো আপনারা জানাবেন, কারণ আপনারাই হচ্ছেন আমার মূল শক্তি। অর্থাৎ যে কথা বলছিলাম, বঙ্গ বিজেপি তাহলে কি তৃণমূল ত্যাগী পরিযায়ী নেতাদের হাতে থাকবে? আপনারা রাজ্য জুড়ে, জেলা জুড়ে দেখুন, যাদের হাতে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব রয়েছে তারা মূলত তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। দু একজন রয়েছেন যারা সিপিএম থেকে গেছেন, এই শঙ্কর ঘোষ মার্কা কিছু নেতা, এছাড়াও খগেন মুর্মুর মতো কিছু নেতা। বাকি সবই তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট নেতাদের নিয়ে যে ভারতীয় জনতা পার্টি ভরানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছেন। তবে আগামী দিনে শুভেন্দু অধিকারীর কাছে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছেন সুকান্ত মজুমদার। এই রাজনৈতিক শত্রু যদি বঙ্গ বিজেপি থেকে সরে যায় তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে উঠবেন একেবারে অধিনায়ক। তিনি একমাত্র অপ্রতিদ্বন্দ্বী নেতা। কারণ কেউ কেউ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, তার মধ্যে আসামের হেমন্ত বিশ্ব শর্মাকে দেখতে পেয়েছিলেন, কিন্তু এই শর্মা যে বিশ্ব শর্মা নন তা কিন্তু বেশ কয়েকটি নির্বাচন থেকে পরিষ্কার। 21-এর নির্বাচনে কি পরাজয় হয়েছে আপনারা সকলেই জানেন। 24-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কি হাল হয়েছে দেখেছেন। 18টি আসন ছিল, 6টা কমে এখন 12টায় নেমেছে। একজন দুজন সাংসদও লাইন দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পথে। আরো একটা বিস্ফোরক তথ্য আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই 8 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ক, মূলত তারা উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গের রয়েছেন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে গত 4 দিন আগে তারা চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ তারা ভেবেছেন হয়তো টিকিট পাবেন না, নয়তো টিকিট পেলেও জিততে পারবেন না, তাই সেফ জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তারা ফুল পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ গত কয়েকদিনের যে রাজনৈতিক বেশ কিছু পালাবদল হয়েছে, রাজ্য জুড়ে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ভারতীয় জনতা পার্টিতে যেভাবে পরিযায়ী নেতাদের ভিড় বেড়েছে তাতে ভারতীয় জনতা পার্টির পুরনো যারা কর্মী এবং নেতারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ, এবং সেখানে আরএসএস ঘনিষ্ঠ নেতারাও কিন্তু কোণঠাসা হয়ে পড়ে রয়েছেন। একটা ছবি আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করুন। দিলীপ ঘোষ কাদের নিয়ে রাজনীতি করতেন তাদের কাউকে আপনারা কি দেখতে পান? সায়ন্তন বসুর মুখটা কি আপনাদের মনে আছে? আপনাদের আরো বেশ কয়েকজন দিলীপ ঘনিষ্ঠ নেতা, তাদের মুখগুলো আপনাদের মনে আছে? যারা এই ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে চালাতেন। সুব্রত চট্টোপাধ্যায়ের মুখটা মনে আছে, যিনি ছিলেন সংগঠন চালানোর জন্য মূল নেতা, মূল কারিগর। তিনি ভিতর থেকে দলটা চালাতেন, আর দিলীপ ঘোষ রাস্তায় থাকতেন, মানুষের পাশে থাকতেন। তাহলে প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপি কোন পথে চলতে চাইছে? তাহলে কি পরিযায়ী নেতারাই ভারতীয় জনতা পার্টির সম্পদ? অন্য দল থেকে যারা এসেছেন তারাই কিন্তু এখন ভারতীয় জনতা পার্টিতে তাদের আসন অলঙ্কিত করে বসে রয়েছেন। তাতেই পুরনো নেতারা অত্যন্ত ক্ষুব্ধ। তবে এবারে যে সভাপতি নির্বাচন হয়েছে সেখানে কিন্তু কয়েকটা জায়গাতে পুরনো আরএসএস ঘনিষ্ঠদের আনা হয়েছে, কিন্তু সেখানেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে। দিলীপ গোষ্ঠীর বিরুদ্ধে যেসব নেতারা রয়েছেন তাদেরই কিন্তু জেলা সভাপতি করা হয়েছে। আরো কয়েকটি জায়গার এখনো পর্যন্ত জেলা সভাপতি
মনোনীতই করতে পারেননি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। একটি দল, তাদের যে সর্বভারতীয় ক্ষেত্র, সেখানে জেপি নাড্ডা প্রায় 1 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তার জায়গাও সভাপতি নির্বাচন করতে পারছেন না বঙ্গ বিজেপি তো দূরের কথা। কারণ আরএসএস এর সঙ্গে এখন দড়ি টানাটানি চলছে দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতাদের। তাই পশ্চিমবঙ্গে যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে, তাতেই কিন্তু একটা রাজনৈতিক চোরা স্রোত ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির অভ্যন্তরে ঘোরাঘুরি করছে। যে কোনো দিন তা একেবারে গঙ্গার ভাঙনের মতো ভেঙে যাবার সম্ভাবনাও তৈরি হয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।